দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্রতিটি এলাকায় এলাকায় নিজেদের পক্ষ থেকে একটি কমিউনিটি আমাদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চাঁদাবাজদের, ধর্ষকদের, ছিনতাইকারীদের বয়কট করতে হবে। আমরা সবাই যদি জেগে যাই, জুলাই গণ অভ্যুত্থানে ওই দানব ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, নিঃসন্দেহে জনসাধারণ যদি ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে আবার তীব্র আন্দোলন করতে পারি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তারা বাংলার এই জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। এই দেশ আমার, এই ভূখণ্ড আমার, এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ওই চাঁদাবাজদের, ওই ধর্ষকদের, ছিনতাইকারীদের হুঁশিয়ারি দেয়, আর যদি এই অঘটন ঘটান, নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গতকাল বনশ্রীর যে ঘটনা ঘটেছে, আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। যেভাবে গুলি করে, ছিনতাই করে নিরাপদে আবার তারা প্রস্থান করছে, তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক লজ্জাস্কর ব্যাপার। প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ওই গতি ছেড়ে দিন। আমরা তাদের কাছে আহ্বান জানাই, ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনারা একটা কমিউনিটি গড়ে তুলুন, আহ্বান জানান। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা এলাকায় এলাকায় কমিউনিটি গড়ে তুলব। চাঁদাবাজ, ধর্ষক, ছিনতাই, লুটেরাজদের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ। আমরা মানুষদেরকে নিরাপদ দেখতে চাই। এদেশের ট্যাক্সের টাকায় যারা ওই পুলিশের পোশাক পরে রয়েছেন, সেনাবাহিনী যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানাই, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই এদেশের জনগণ ট্যাক্সের টাকা পরিশোধ করে থাকে। তবে আপনাদের বেতন হয়। সুতরাং এই দেশের প্রতি, এই সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দেশকে সার্বভৌমত্বে ফিরিয়ে নিয়ে আসার জন্য, এ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার জন্য চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদদের অতি দ্রুত আইডেন্টিফাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত ছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের পরে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের সময় যে পরিমাণে অর্থ লোপাট করেছিল, সেই অর্থ আজ বাংলাদেশকে অকার্যকর করার জন্য বিভিন্নভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করছে।